কক্সবাজারের বিস্তীর্ণ উপকূল জুড়ে একসময় লবণ চাষ ছিল গর্বের পেশা। সূর্যের তাপে সাদা সোনা ফলিয়ে জীবিকা নির্বাহ করতেন হাজারো মানুষ। কিন্তু আজ সেই লবণই যেন হয়ে উঠেছে বোঝা। ঘরে ঘরে লবণ চাষিদের নীরব কান্না। ৬৯,০০০ একর জমিতে ৪১,০০০-এর বেশি চাষি লবণ উৎপাদনে নিয়োজিত। ২০২৪-২৫ মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ২৬,১০,০০০ মেট্রিক টন। অর্জন হয় ২২,৫১,০০০ মেট্রিক টন, যা ৬৫ বছরের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। তবুও ঘাটতি দেখিয়ে আমদানির দাবি উঠছে। এই মুহূর্তে যদি বিদেশ থেকে লবণ আমদানি করা হয় তাহলে আমাদের মুশকিলই কোনো লবণ শসা কোনো নামবে না। চাষিরা মাঠে নামবে না, চাষিরা নিরুৎসাহিত হয়ে যাচ্ছে, মুখ ফিরিয়ে নিচ্ছে লবণ থেকে। বাজার থেকে কেজি লবণ আমরা কিনে খাচ্ছি ৫০ টাকা, পক্ষান্তরে আমরা লবণ উৎপাদন করে পার কেজি বিক্রি করতেছি ৫ টাকা, আর ৪৫ টাকা কোথায় যায় সে বিষয়ে আমরা জানি না। চাষিদের দাবি, মাঠে ও গুদামে পড়ে আছে ৮ থেকে ১০ লাখ মেট্রিক টন অবিকৃত লবণ। অথচ বেসিকের হিসেবে মজুদের পরিমাণ মাত্র ৫ লাখ মেট্রিক টন। এই গড়মিলের প্রশ্ন উঠছে, চক্র বিশেষ কি পরিকল্পিতভাবে লবণ আমদানি করতে চাইছে?